হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো রাত বাজে প্রায় 3টার উপরে। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়ছি খুদের ভাত খাওয়ার জন্য। আমাদের প্ল্যানগুলা হুটহাট করেই হয়। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম 4 বন্ধু, তারপরে হঠাৎ প্ল্যান করলাম। তারপর রাতে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে খুদের ভাত খাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জের লোহিতপুর গ্রামের একটু আগে। আলসার আলী মামার, উনি নাকি খুব জনপ্রিয়, নূর আলম বলতেছিল। তো ওইখানে আমরা যাচ্ছি আজকে। এর আগেও শুনছি ওনার খুদের ভাত নাকি অনেক মজা, আর দু একটা ভিডিওতে দেখছিলাম। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা টাইমিং এর অনেক আগেই চলে গেছিলাম। এটা নূর আলমের জন্য হয়েছে, কারণ উনি ওই মামা দোকানই খুলে প্রায় 6টার দিকে, মানে একদম ভোর ভোর হয় তারপরে উনি আসে, কিন্তু আমরা অনেক আগেই চলে গেছিলাম। কাছাকাছি আছি। এটা কোন জায়গায়? কালিন্দী মেইন রোড। তো যেহেতু 4:30 বাজে, তো আমরা যেতে যেতে আমাদের অলমোস্ট 5টা বাজবে। তো ওইখানে 5:30 6টার মধ্যেই খাবার রেডি করে, সবাই জানেন খুদের ভাত। তো আমরা ওইটা খেতেই যাচ্ছি। আর এই যে দেখেন সাকিব, মানে খাওয়ার আগে আর খিদা লেগে গেছে গা, আর সহ্য হইলো না। ওই যে আরেকটা সোহানে, আরও সহ্য হইতেছে না। নুরু, এই যে আমি, এই যে হচ্ছে কাকা। তো আমরা প্রায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই যাবো এখানে। তো দেখা হচ্ছে এখানে। তো আমরা মাঝখানে রাস্তায় ছোট্ট একটা ব্রেক নেওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম সেই লোহিতপুর গ্রামের উদ্দেশ্যে খুদে ভাত খাওয়ার জন্য। তো লিটারেলি ভাই, এত যে ঠান্ডা পড়বে এটা কল্পনাও করি না। এটা কয়েকদিন আগের ভিডিও। তো তখন মানে প্রথম প্রথম শীত পড়তেছিল। আমাদের ঢাকার ভিতরে এত শীত আমরা অনুভব করি নাই। তো কোনো কিছু একটা অল্প কিছু গায়ে দিয়ে চলে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর আসলে কি পরিমাণ যে ঠান্ডা পড়ছে এটা ওইখানে যাওয়ার পরে বুঝলাম। জাস্ট মনে করেন বাইক চালানো যাচ্ছিল না, আমাদের বাইকের স্পিড ছিল সর্বোচ্চ 20 থেকে 25। এর বেশি চালাতে পারতেছিলাম না, কারণ এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল গলায়, তারপরে মানে সব জায়গায় অনেক বাতাস ছিল তখন। তো রাস্তায় যাইতে যাইতে আমরা বন্ধুরা মিলে একটা ছোট্ট গান গাইলাম। ভালোই, আমাদের বন্ধু বান্ধবের যে মেমোরিজ গুলো এগুলো আসলে খুব সুন্দর। আপনারা এনজয় করেন। আমার আকাশ, আমার ছবি, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে। এই যে কাকা মাত্র আসলো, তো দোকান খুলতেছে, এখনো খুলে নাই। দোকান মাত্র খুললো। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর ওনারা আসছে, মাত্র দোকান খুললো। তারপর অপেক্ষা করতে করতে ভোরের আকাশ সকাল হয়ে গেল। তো ওনারা খাবার রেডি করতেছিল, খাবার রেডি করতেও নাকি প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। তো আমরা বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। এই যে রাস্তার মধ্যে কতগুলো গরুর বাচ্চা, কিউট লাগতেছিল, ভিডিও করলাম। ওই শালা। ভোরবেলার আকাশটা কি সুন্দর। আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, কুয়াশায় সবকিছু ঢাকা ছিল একদম। তো এদিকে একটু হাঁটাহাঁটি করলাম, ছবি টবি তুললাম। তো হাঁটাহাঁটি করতে করতে এর মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমরা আবার দোকানে চলে আসছি আলসার আলী মামার। তো উনি সবাইকে খাবার দিচ্ছিল। এখানে শুধু শুক্র আর শনিবারে মুরগি আর যেসব আইটেমগুলো থাকে ওই আইটেমগুলো পাওয়া যায়। এছাড়া বাকি যে 5 দিন আছে ওই 5 দিন আপনার শুধু ডিম আর ভর্তা।
তো আনফরচুনেটলি মোবাইলে চার্জ না থাকার কারণে আর কোনো ফুটেজ নিতে পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। তো এই পর্যন্ত আজকের এই ব্লগটা। আমাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে দেখা হবে। তার স্বপ্ন আঁধারে ঘেরানো, সোনালি রোদে ভরা মেঘের আকাশ চায় না, তার স্বপ্নে আছে তারা, বেসেছি ভালো